হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে কিছুটা চিকেন আমি চিলি চিকেনের মতো কেটে নিয়েছি। তো অল্পই চিকেন আছে, ওই 200-250 গ্রাম মতো হবে। আর এখানে কিছু মাশরুম, মানে ওই যে সাদা রঙের মাশরুমটা পাওয়া যায়, মাশরুমটার নাম আমি ঠিক জানি না, ওই মাশরুমটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে কিছুটা আদা রসুন বাটা। তো এই আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি এখন আরও কিছু জিনিস এর সঙ্গে অ্যাড করব, দিয়ে ম্যারিনেট করব। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যারারুট, আমি অ্যারারুট দিয়েই করতে বেশি ভালোবাসি, ওটাতে আমার মনে হয় বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম 2 চিপি ভিনিগার। তো দিয়ে দেখো, এখন আমার এটা মেয়েই একটু মাখিয়ে দিচ্ছে, ও বললো মাখাবে, তো আমি বললাম ঠিক আছে তুই মাখিয়ে দে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে তোমরা আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো, এখানে আমি কিছু ক্যাপসিকাম, রসুন, লঙ্কা কুচি করে নিয়েছি। তো এগুলো আমার, আর পেঁয়াজ, এটা আমার মেয়েই কেটে দিয়েছে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি এই যে চিকেন আর মাশরুমটা মাখিয়ে রেখেছি না, এইটাকে আমি এখন একটু ভেজে নেবো। তো এটা আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো দেখো, এগুলোকে আমি এবার একে একে ভেজে তুলব। তো এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখো, কেননা ভিডিওটা খুবই ছোট হবে, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই দেখার সময় একটা লাইক দিও, আর একটা মিষ্টি কমেন্ট করো। মিষ্টি কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়ি যেতেও আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও। মানে মাশরুম চিলি তো সবাই খেয়েছো, আবার চিলি চিকেনও সবাই খেয়েছো, কিন্তু এরকম মাশরুম চিলি চিকেন একসঙ্গে, এটা আমার নিশ্চয়ই মনে হয় কেউ খাওনি। আর যদি কেউ খেয়ে থাকো, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের দাদাভাই অল্প করে একটু মাশরুম এনেছিল, আর চিকেনও আমার অল্প ছিল ফ্রিজে। তো আমি ভাবলাম দুটোকে আবার আলাদা আলাদা করে করতে যাবো কেন, একসঙ্গে দুটোকে করে দিই। তো যাই হোক, এটা করেছিলাম। তো খুবই ভালো টেস্ট হয়েছিল, কিন্তু তোমরাও এইভাবে বানিয়ে কিন্তু খেতে পারো। আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারে। এটা একদম একটা হেলদি সুন্দর খাওয়া। তো দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে, প্রথম ধাপেরটা আমি তুলে নিচ্ছি। তো আরেক ধাপ ভাজতে বাকি আছে, তো ওটাও আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি মেন রান্নায় যাব। তো দেখো, এখানেও আমি দিয়ে দিচ্ছি ওই চিকেন আর মাশরুমগুলো, এগুলোকেও আমি ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো, এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যে তেলটা আছে, ওই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে, কারণ রান্নাটা খুব বেশি ছিল না। তো তাই ওই তেলেই আমি প্রথমে পেঁয়াজগুলো, ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম কয়েকটা ছাড়ানো রসুন কোয়া। তো তারপর দেখো, এটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটাকে একটু আমি ভেজে নেবো অল্প। তবে তোমরা তো সবাই জানো যে চিলি চিকেনের পেঁয়াজ বলো আর ক্যাপসিকাম বলো, এগুলো বেশি ভাজা হয় না। তো দেখো, এবারে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কাটাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম।
তো আমি সবসময় ভাবি চিলি চিকেনের ক্যাপসিকামের কালারটা যেন এরকম থাকে, কিন্তু কোনোবারেই থাকে না, প্রত্যেকবারই প্রায় কেমন একটা হয়ে যায়। তো একটা জায়গায় দেখেছিলাম যে চিনি দিলে নাকি এর কালারটা ঠিক বজায় থাকে, তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। কিন্তু যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলছি, এরকম রঙটা কিন্তু ছিল না, একটু কমে গেছিলো। তবে হ্যাঁ, একদম কমে যায়নি, কিছুটা ছিল। তো দেখো এবারে আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে এবারে এটাকে আমি একটু ভালো হালকা করে নেড়ে নিচ্ছি। আমি গ্যাসটা কিন্তু পুরো হাইতে রেখেছি। দিয়ে তারপর আমি এই যে চিকেনগুলো আর মাশরুমগুলো দিয়ে দিলাম এতে। চিকেন আর মাশরুম যেটা ভেজে রেখেছিলাম তো দিয়ে দিলাম। আর একটু আদা রসুন বাটা আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, আর একটু রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে এখন কষিয়ে নেব। তো গ্যাসটা আমি খুব বেশি কমাইনি, কেননা গ্যাস বেশি যদি কমিয়ে দিই না তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা চলে যাবে। তো অল্প একটু নুন দিলাম, কেননা আমি অনেক জায়গায় নুন ব্যবহার করেছি, নুনটা আমি ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি, তো সেই জন্য আমি নুনটা একটু পরিমাণ মতোই দিলাম। তো দেখো এগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখো এইদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, এই গরম জলটাই আমি এতে অ্যাড করব। তো আমার মেয়ে একটু জুসি জুসি চিলি চিকেন ভালোবাসে, ড্রাই নয়। আমার ছেলে আবার একটু ড্রাই ড্রাই ভালোবাসে। তো এখানে ও যেহেতু জুসি জুসি ভালোবাসে, আর চিকেন আর মাশরুমটা তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আরেকটু অ্যারারুট নিয়ে নিলাম বাটিতে, এটা আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি, গরম জলটা দিয়েই গুলে নিচ্ছি। তো দেখো এখানে আমার চিলি চিকেনটা হচ্ছে। চিলি চিকেন শুধু নয়, মানে চিলি মাশরুম চিকেনটা হচ্ছে। এটার নাম এইভাবেই দিয়েছি, চিলি মাশরুম চিকেন। তো দেখো ঢাকা দিয়েছিলাম, এবারে ঢাকাটা খুলে দিলাম। আমার রান্না প্রায় হয়ে এসছে। তো এখন ওই যে অ্যারারুটটা গুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম, দিলে গ্রেভিটা ঠিক মানে চিলি মাশরুম চিকেনের মতোই চলে আসবে। দেখো গ্রেভিটা একটু থকথকে হয়েই গেছে এরকম। আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখো হয়ে গেছে আমার রান্নাটা। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে না। হ্যাঁ, যেমন কালারটা হয়েছিল না, স্বাদটাও সুন্দর হয়েছিল। তো স্বাদটা একটু অন্যরকম হয়েছিল, কেননা বুঝতেই পারছো যেহেতু এখানে মাশরুমও অ্যাড করা ছিল, শুধু চিলি মানে চিকেনটা ছিল না। তো দেখো এবার এদেরকে খেতে দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই আর মেয়েকে। আর কথা বলছি না, তোমাদের দেখো শুনতে থাকো। মাশরুম চিলি চিকেন ওটা যে করলাম বানালাম সেটাই যে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আর মেয়েকে খেতে। তো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আগে মেয়ে খাচ্ছে। কেমন হয়েছে? কি নাম দিলি তুই? চিলি মাশরুম চিকেন। ঠিক আছে, ওটাই ভালো। চিলিটাকে আগে রাখা উচিত, মাশরুম চিলি চিকেনটা ঠিক মানাচ্ছে না। চিলি মাশরুম চিকেন এটাই বেশি মানাচ্ছে। কেমন হয়েছে? তুই জুসি জুসি করতে বলিস, আজকে জুসি জুসি করেছি। জুসটা একটু মাখা। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো বাবা খাচ্ছে, তুমি একটু নাও চিলি চিকেনটা নাও, চিলি মাশরুম চিকেনটা। মানে যে ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে বলো। ভালো হয়েছে। তো দেখলে বন্ধুরা, ওই যে আমি চিলি মাশরুম চিকেনটা বানালাম, তো ওটা তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খেয়ে বলে দিল কেমন হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও, এটা খুব পুষ্টিকর, কেননা মাশরুমটাও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর চিকেন তো ভালোই। তো দুটো মিলিয়ে দারুণই হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম বানিয়ে খেও, আর আমার সঙ্গে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড আফটারনুন, বাই।